শরতের এই সময়ে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর তীরে জেগে উঠেছে কাশবন। নীল আকাশে সাদা মেঘ, বাতাসে দোলতে থাকা কাশফুল আর নদীর শান্ত স্রোত, সব মিলিয়ে প্রকৃতি সেখানে অপরূপ। নদী তীরে সাংস্কৃতিক আয়োজন আরও বর্ণিল করে তুলেছে জায়গাটিকে। জাহিদ হাসান মিলুর ছবি ও তানভীর হাসান তানুর তথ্য প্রতিবেদনে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। নদীর পাশ জুড়ে সাদা কাশফুল, বাতাসে দুলে ওঠা কাশগুচ্ছ ছুঁয়ে যাচ্ছে দর্শনার্থীদের হৃদয়। সদর উপজেলার আকচাই ইউনিয়নের সৈফতপাড়া ব্রিজ ঘেঁষা টাঙ্গন নদীর ধারে ও মোহাম্মদপুর ইউনিয়নের ফেঁসাডাঙ্গি ব্রিজের ধারে কাশবনে এখন দর্শনার্থীদের ভিড়। শরতের বিকেলে কেউ বন্ধুদের নিয়ে বসেছেন আড্ডায়, কেউ গানে গলা মিলাচ্ছেন, কেউ বা নেচে উদযাপন করছেন প্রকৃতির এই শোভা। এখানে আসলাম, আমার কাছে অনেক শরতের যে অনুভূতিটা আমি এখানে পাইলাম। এটা মোবাইলে যেরকম দেখছি তার থেকে অনেক ভালো আছে। পানি আছে, পাশেই কাশফুল আছে, ব্রিজও আছে, খুব ভালো লাগলো আর কি। টাঙ্গন নদীর ধারে জেগে ওঠা কাশবন হয়ে উঠেছে তরুণ তরুণীদের উৎসবের প্রিয় ঠিকানা। বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর, তার উপরে এই যে শরতের চারিদিকে ফুল, তারপরে মানুষের আনাগোনা, ছবি তোলা, কথা বলা, গান, নাচ এবং নানা ধরনের ছন্দ, সব মিলায় শরতের প্রকৃতি আরো অনেক বেশি মনোরম। সাদা আকাশে সাদা কাশফুল দেখতে অপূর্ব লাগে। এর জন্য আমরা প্রত্যেক বছর অপেক্ষা করি। বন্ধু বান্ধব সবাই মিলে লাল সাদা শাড়ি, বিভিন্ন রঙের শাড়ি পরে ছবি তোলা, এসব করতে আমরা প্রচুর মজা পাই। প্রকৃতির সাথে মানুষের মেলবন্ধন ঘটবে এই কাশবনের উৎসবে। পাশাপাশি নতুন প্রজন্মকে শরতের রূপ দেখাতে ও পরিচয় করিয়ে দিতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। এই শরতের সাথে এই কাশবনের একটা সম্পর্ক রয়েছে, যার কারণে আমরা এই কাশবনের মাঝে নদীর পাশে আমরা এই শরৎ উৎসবটি পালন করছি। শরতে প্রকৃতির এই শুভ্রতা তরুণ সমাজে ছড়িয়ে দিচ্ছে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসার বার্তা। হাসিবা আলী বর্ণা, ৭১।